শ্রী গুরু চরণ কেবল ভক্তি
দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর রসে করুণা করি দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ালু সাগর রসে করুণা করি আমায় দিয়া পদশায়ন তোমার সর্ব
जय नित्यानंद तुम तोरा Jai Jai
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
जय महाप्रभु जय जय हरे कृष्ण नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतम श्रीमते भक्ति भूषण दिव्य वृंदावन कल्पद्रुमाः श्रीमत् रत्नाकर सिंहासनस्थ श्री राधा गोविंद दिव्य वृंदाय तुलसीदेव प्रिया वैके समर्श विष्णु भक्ति पदे सत्यवत्तये नमो जय रूप सनातन
ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট রঘুনাথ মঞ্চা কল্পতরুবৎস কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব দেব নমো। নেতাই গুণমণি আমার নেতাই গুণমণি গুণমণি আমার আমি আর প্রেমের বন্যা ভাষা परमेश्वर श्री श्री गौरांग महाप्रभु जार अपार करुणा हलो महादान সেই দান হলো হরিনাম। সেই হরিনামের মধ্য দিয়ে যে তাদের নিজ ঘরে ফিরে যাবার পথ পেল। এতাদৃশ গৌর চরণে শরণাগতি ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন। রাধা মাধব
जय जय राधा माधव जय जय कुंज जय जय राधा माधव जय जय कुंज गोपी जना वल्लभ ये मधुधारी महाप्रभु के प्रेम लता निताई चांद के परम दयाल श्री गुरुदेव की সকল ভক্তবৃন্দকে বিদায় देख सकी झूलता नंदा किशोर देख सकी झूलता नंद किशोर देख सकी झूलता नंद किशोर देखो ना तीरे कदम मूले राधा श्याम मिलने विभोर देख सकी झूल नंद किशोर देख सकी
बोलो श्री राधा माता की गिरधारी लाल की। আজকে ঝুলন উৎসবের চতুর্থ দিন। আর সেই চতুর্থ দিনে আমরা শ্রীমৎ বৃন্দাবনে অবস্থান করে এই জড়নয়ন দিয়ে ঝুলন লীলা দর্শন করা যাচ্ছে। প্রতি বাড়ি বাড়ি ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। প্রায় বাড়িতে কিছু সংখ্যক বাড়ি বাদে সব বাড়িতেই একরকম ভগবানের ঝুলন উৎসব হচ্ছে। সুতরাং এই উৎসব শুধু 4 দিন নয়, শুধু 5 দিন নয়, অনন্তকাল ধরে ভক্ত যতদিন পৃথিবীতে থাকবে ভগবান হৃদয়ে দোলনায় ততদিন দুলবে। সে লীলা কেউ মানুষে দর্শন করে, কেউ চাক্ষুষ দর্শন করে। অদ্যাপি সেই লীলা করে পুনরায় কোন কোন ভাগ্যবানজি ঘরে বসে দেখতে পায়। ভগবানের সেই অভূতপূর্ব, সেই মাধুর্য মণ্ডিত, সেই লীলা শিখরণী, সেই চমৎকারিত্বে অদ্ভুত লীলা আজও তিনি করে যাচ্ছেন। শুধু আমরা এই নয়নে দেখতে পাই না, তার কারণ হলো আমরা যেসব দেখতে চাই তার মধ্যে রাধা গোবিন্দ নাই। সংসারে নানা জনকে খুঁজে বেড়াই, তাই আমরা তাদেরকে দেখতে পাই। নানা বস্তু দেখতে পাই, কিন্তু রাধা মাধবের যুগল বিগ্রহকে জীবনে স্মরণ করি না, তাকে দর্শন করে পরিতৃপ্ত হয় না। এই জন্য আমাদের লালসা জাগে না, যার জন্য এটি বাদ রয়েছে জড় জগতের বিষয়ী জীবের জন্য। কেবল তারাই হৃদয়েও দর্শন করেন আর বাইরেও দর্শন করে যারা জন্ম জন্ম কেবল শ্রী যুগল বিগ্রহকে দেখবার লালসা রেখেছিল। প্রভু তব পদ যোগে মধু নিবেদন, প্রভু তব পদ আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যোগে মূল নিবেদন। ভক্ত প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, আমার একটি নিবেদন প্রভু। তুলসী তলায় গেলে প্রদীপ দিয়ে তুলসী দেবীকে কি বলা হয়? এই নিবেদন ধরো সখীর। গানটা মুখস্থ আছে, কিন্তু জীবনে তার প্রয়োগ হয় না। কি যেন বললেন আপনারা? সখীর এই নিবেদন ধরো, এটা প্রতিদিন সবাই করে। কি বলা হচ্ছে? এই নিবেদন ধরো সখীর। আমার অন্য লোক
এই নিবেদন ধরো সখী মানে বলে না ও সখী এখনো হতে চায় না। ও হতে চায় না তাই বলে না। আমরা যারা বলি আমরা কি সখীর অনুগত হতে চাই? বলতে হয় বলি, গুরুর অনুগত হতে চাই না, সাধুর অনুগত হতে চাই না। তাই কি সাধুকে দু চার কথা আমরাই বলে দেবো, হ্যাঁ? আপনি এরকম কি বলেন, এরকম বলুন, তবে তো আমাদের সুবিধা হবে। গুরুর অনুগত হতে পারি না, যে সব ভক্ত ভগবানের সেবা করে তাদেরকে শ্রদ্ধা করে তাদের অনুগত হতে পারি না। আর তুলসী কীর্তনে তুলসী দেবীকে কি বলছি? সখীর সখীর অনুগত করো। সে তো অনেক দূরে, এটা বৃন্দাবনের বিষয়। আর এ হচ্ছে বৃন্দাবনের বাইরে ব্রহ্মাণ্ড। বৃন্দাবন ব্রহ্মাণ্ডের ভেতরে নয়, ব্রহ্মাণ্ডের বাইরে বিরজা নদী, তারপরে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন ভুলকের বৃন্দাবন এক বলা হয়েছে। তো সেটা কে যেতে পারে? এই জন্য বৃন্দাবনে প্রবেশ করলে রূপনারায়ণ নদী পার হয়ে যেতে হয়। যমুনা নদী, যমুনা নদী, ভুল হয়ে গেছে। তাহলে কি নদী? যমুনা নদী। যমুনা নদী তো উত্তরপ্রদেশে, মেদিনীপুর থেকে যেতে গেলে রূপনারায়ণ। পার আমি ভুল করলাম। যমুনা তো পরে পার হবে না, আগে তো রূপনারায়ণ পার হবে। তাহলে যাই হোক, আপনার ঠিকই বলেছেন, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে যমুনা নদী, একে বলছেন মায়া নদী। ব্রহ্মাণ্ড একটি গোলাকার, তার বাইরে আছে এই মায়া নদী। মানে এপারটা মায়া, ওপারে কৃষ্ণ। তাই এটা পার হলে তবে কোন বৃন্দাবন। তা আমরা সেখানে ভজন করার কোন যোগ্যতা অর্জন করতে পারি না। সেখানে এই ঝুলনের দিনে ব্রহ্মাজি বলছেন বৃন্দাবনে ঝুলনোৎসব হবে, আমি যেতে চাই প্রভু। ভগবান বললেন বেশ তো, আপনি বৃন্দাবনে যান। কিন্তু প্রভু কি রূপে যাব? আপনার যেটা ভালো লাগে। আপনি দেবতা রূপে যেতে পারেন, আর আপনি দেবী রূপে যেতে পারবেন। তখন ব্রহ্মাজি ভগবানকে বললেন, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন তৃণলতা রূপে যেতে পারি। তৃণলতা মানে ঘাস হয়ে যেতে পারে। কেন বললেন? এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির মূল। বৃন্দাবনে গিয়ে আমরা পদধূলি দি না নি বলা যাবে? দি না নি? দি। আমরা নি কোথায়? নিতে গেলে কি চাই? যোগ্যতা, শুদ্ধ ভক্তি চাই। সেটা তো নয়। আমরা ওখানে অপরাধ করি। কেন না? ব্রহ্মাজি তৃণলতা হয়ে বৃন্দাবনে প্রকাশ পেয়ে আছে। কেন না? এটি ঝুলন উৎসব, নানা উৎসব বৃন্দাবনে। ব্রজরূপী ব্রজমাইয়া আর গোপগণ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে। তো তারা যখন বৃন্দাবনে ধুলিতে পা রাখবে, আর আমি যদি তৃণলতা হয়ে থাকি, তাহলে তাদের চলন কার গায়ে পড়বে? এখন মনে করুন ব্রহ্মাজি বৃন্দাবনে তৃণলতা হয়ে আছে, আর আমরা তো নবাব পুত্র বৃন্দাবনে পৌঁছে গেলাম।
কার ঘরে পা দিলাম? ব্রহ্মার গাড়ি। এবার ভাবো, ভাগবতে 12 জন, বৈষ্ণবের মধ্যে ব্রহ্মা একজন। বৈষ্ণবের কাছে অপরাধী হয়ে যায়। এই জন্য বৃন্দাবনের বাস, বৃন্দাবনের ভজন অনেকটা দূরে। তার আগে বৈধি ভক্তি, বিধি। বৃন্দাবনের ভজন হচ্ছে অনুরাগ, রাগানুরাগ, প্রীতির ভজন, প্রেমের ভজন। সেই প্রেম প্রাপ্তি হতে গেলে বৈধি ভক্তি পূর্ণরূপে পালন করতে হবে। প্রণাম করতে ভুলে যাই, শ্রদ্ধা রাখতে ভুলে যাই, কীর্তন করতে ভুলে যাই, পর আলোচনায় মেতে যাই, সমালোচনায় মেতে যাই। তো আমরা এখনো বিধিসম্মত এই ধারা, গুরু আদেশ পালন করতে পারি না। আমরা কি করে বলতে পারি যে তুলসী দেবী এই নিবেদন ধরো সখী, সখী অনুরাগ, মানে আপনিও সখী হলে তবে সখীর অনুরাগ হবে। মায়েরা যে দেহ পেয়েছে এ দেহ নয়, পুরুষরা যে দেহ পেয়েছে এ দেহ নয়, সাধন দেহ, তাকে বলা হয় সিদ্ধ দেহ। সেই দেহে প্রবেশ করতে পারে। এখানে মরে ভজন করতে করতে কেউ যদি মরতে পারে, প্রার্থনা এবং এখানে বৈধি ভক্তি যদি কারো সমাপন হয়, তখন গুরুই কৃপা করে সেই সতী উপাগুরুর কাছে এই জন্য ভজন ধারা অতি গুরুত্বপূর্ণ ধারা। আর গজা খিচুড়ি কিরকম? জগা খিচুড়ি কিরকম? তুমি তো বানাও, খিচুড়িতে কি লাগে? বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম সবজি, ডাল, ওই কচুমুড়ো বলেননি, কচুমুড়ো বলে দিলে তো আমি টক হয়। বলো না, আগে খিচুড়ির নাম বললে ডাল আর চাল হচ্ছে আসল প্রধান, তাই না? এইবার জগা খিচুড়ি কাকে বলে না? জগতে যা সবজি আছে সব কিছু দিয়ে এই জগা খিচুড়ি। এই আমাদের ভজন হচ্ছে ওই জগা খিচুড়ি। কিরকম? ইউটিউব খুললো, অমুক বাবাজির একটা বাণী, অমুক কীর্তনিয়ার একটা বাণী, আমার গুরুদেবের একটা বাণী, এই সব এক হাড়িতে কি খিচুড়ি। এর কোনো ধারা নাই, এর কোনো লাইন নাই, এর কোনো ক্রম নাই, আমনা নাই, সোপান নাই, মানে পরম্পরা। এই পরম্পরা ব্যাপী, যেমন দেখেন একটা পাখি আছে, সে পুকুরের জল খায়, নদীর জল খায়, টিউবওয়েলের জল খায়, কি জল খায়? বৃষ্টির জল। নাম বলুন। চাতক বাড়ি, চাতক পাখি, আমাদের বাড়িতে আছে, দেখেছে? চাতক বাড়ি, কিরকম দেখতে বলুন তো দেখি। ছোট ছোট। যাই হোক, দেখলে ভালো। তো নাম বলে দিয়েছেন আপনারা, ধ্যান দিয়ে শোনো। চাতক পাখি পিপাসা বৃষ্টির জলে মেটা পিপাসা মিটায়। আর অন্য কোন লাল, নীল, এখন অনেক রকমের জল পাওয়া যায়। বাড়িতে অতিথিরা গেলে দিয়ে দেয় না, রেতে করে সাজিয়ে লাল, নীল, সবুজ, হ্যাঁ, অবাক হয়ে রং গুলালো নাকি, বললাম না খান, ভালো লাগবে।
যাই হোক, এসব জল চাতক খায় না। সাধক তেমনি গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য এক, আর না করিও মনে আসে এক জনম, একটা জীবন, একজনকে ধরে একটা বাণী পালন করে জীবন কাটিয়ে দাও, তাহলে যদি কিছুটা অনুভব সিদ্ধ হতে, এর কথা ওর কথা তার কথা যেখানেই হয় সেখানেই চলে যায়, আর নানা কথা শুনতে পাই। আর আমরা তখনই বিশ্বাস হারিয়ে ফেলি। ইনি একরকম বলে, গুরু একরকম বলে, উনি আর একরকম বলে। আমরা যে কোন পথে যাব তার চাইতে কোথাও যেতে হবে না, বাড়িতে খাব খাব। কি দাঁড়ালো? এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য এক, আর না করিও মনে আসা। এর নাম হচ্ছে ভজন ধারা। একটা জনম যদি গুরু আদেশ পালন করে ভজন করতে পারে, তাহলে তো অবশ্যই আপনি কিছু না কিছু পথ এগিয়ে পারবেন। আর এ খুব কঠিন জিনিস, যেখানে সেখানে শোনা যায় না, শুনতে নেই। যারা শুধুই শুনবে যে কোনো জায়গা যেতে পারে। যেমন আপনারা জানেন স্মারকগ্রাহী কাকে বলে? জানেন স্মারকগ্রাহী কাকে বলে? মাগো হংস। হংসকে। হংস মানে রাজহাঁস, রাজহাঁস, তবে ওই হাঁস নয়, রাজহাঁস। রাজহংস। এ হচ্ছে উঁচু প্রজাতির হংস। একে সারগ্রাহী বলা হয়। কেন বলা হয়? সারটা গ্রহণ করে। না, প্রচলিত আছে যে জলে দুধে মিশিয়ে দিলে সারগ্রাহী হংস দুধটা সেবন, দুধটাই পান করে নেয়, জল জল পড়ে থাকে। তার মানে কেন বলা হলো? না, বেছে নিতে পারে, সাতটাকে নেবে ও সাতটাকে বাদ দিয়ে। তাকে বলা হয় সারগ্রাহী। মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ আছে যারা সারগ্রাহী, ভগবত ভক্ত। অনেক জায়গায় যেতে পারেন তিনি, কিন্তু তার একটা জাল আছে, খাঁচা আছে, সেখানে ছেঁকে নেয়। যেটা রাখার ওইটুকু রাখবে, বাকিটা বাদ দিয়ে। কিন্তু হংস জল থেকে দুগ্ধ আলাদা করে নিতে পারে, তা একটা হংস মাত্র। তাহলে মানুষ তো আগেই পারবে, হাত তুলুন কার পারবে? আমি পারবো। জলে দুধে মিশিয়ে দিলে হ্যাঁ, মায়েরা তো পারবেন, ছানা করে দিলে, এত তর্ক করে পারবেন না। ছানা করে দিলে মায়েদের মধ্যে কিছু আছে, স্বামীও কিচ্ছু জানেনি, উকিলও কিচ্ছু জানেনি, জজ ব্যারিস্টার কিচ্ছু জানেনি, যা মায়েরা সবাই তো তুমি কিচ্ছু জানো। এই জন্য জিজ্ঞাসা করি কিরকম বলল, আবার বলল। আরে দেখেন, আপনারা যেখান থেকে সেখান থেকে যে কোনো গ্রন্থ থেকে যে কোনো মানুষের কাছ থেকে সাতটাই নেবেন, তার আগে হাঁসের কাছে যান, হংস, যে জল থেকে সার বেছে নিতে পারে, এটা আগে করুন। তারপরে তো ভগবানের অনন্ত শাস্ত্র, অনন্ত ভগবত ভক্ত, অনন্ত সম্প্রদায়,
সেখান থেকে আপনি সার বাঁচতে বহু জন্ম হাবুডুবু খাবেন, অসার খেয়ে বসে থাকবেন, সার করে থাকবেন। যদি কেউ সার নিতে পারত, তাকে দেখলেই বোঝা যেত সে প্রেমে পাগল হবে। কৃষ্ণ মুখ্য, বাকি সব গৌণ। কোন দিকে তাকাবে না, কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ ছাড়া জীবনে আর কিছুই জানে না। এই জন্য এসব কথার মধ্য দিয়ে সার কথা হলো ইহাই, যদি কেউ ভজন পথে যেতে চান, এই নিবেদন ধরো সখীর অনুগত। অনুগত। এখানে যারা দীক্ষিত হয়েছে বৃন্দাবনের, দীক্ষিত ব্যক্তি যারা পৃথিবীতে আছে, বৃন্দাবনের কোন সখীর অনুগত? আমার গুরুবর্গরা, পূর্ব আচার্যরা। বৃন্দাবনের সঙ্গে যুক্ত, ললিতা সখীর সঙ্গে যুক্ত। আমরা সেই পরম্পরায় ভজন করছি, কিন্তু এখনই বৃন্দাবন নিয়ে টানাটানি করলে হবে, রাধা কৃষ্ণ নিয়ে টানাটানি করলে হবে না। এখন গৌর নিতাই। কেননা স্বয়ং নন্দন দাস ঠাকুর বলেছেন না, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ। তারপরে একটা তো সকলেই জানেন, তবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। কৃষ্ণ পাবে। তাহলে কথার মিল হলো। তাহলে আমরা কি নিতাইকে প্রসন্ন করতে পেরেছি? নিতাইয়ের কৃপা কি পেয়েছি? আজকে নিতাই রূপে কে? নিতাই আমার জগৎ গুরু, নিতাই আমার আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আশ্রয় হচ্ছে নিতাই। আর আমাদের জীবনে ভজনের প্রথমে কার আশ্রয় নিতে হবে? গুরুদেবের। গুরু পদাশ্রয়। ভজনে প্রথম সোপান, প্রথম শুরু গুরু পদাশ্রয়। গুরু পদে আশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি পদে। আর সব আবারও মিল হয়ে গেল। এই ধারা বাদ দিয়ে যদি কেউ হরিনাম কীর্তন করে ভগবত কৃপা পেতে চান, তাহলে তারা অকারণ করছে, অকারণ সময় নষ্ট করছে, কারণ আশ্রয় ব্যতি রেখে সেই ধারাকে অবলম্বন করা যাবে। এই জন্য অত্যন্ত ধৈর্যের বিষয়, আর অত্যন্ত নিপুণ ভাবে যত্নের সহিত, নিষ্ঠার সহিত যেই নামে সেই কৃষ্ণ ভক্তা করে ভজন নিষ্ঠা করি। আমি খালি ভুলে যাই। জানে সব, জানে। গ্রন্থ ভাগবত গীতা পড়ে পড়বেন, শুধু অষ্টতর শতনামে যা আছে, লক্ষ লক্ষ গ্রন্থের কথা আছে। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী। সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী।
অবনিষ্ঠা করি, নামের সঙ্গীত রাখে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। তাহলে কি দেখুন না, এটা তো হবে না। চ্যানেলটার নাম যেই নাম তিনি কৃষ্ণ, তাহলে আমাদের কি দরকার? পরে বলবো। ভজতে হবে, মানে ভজন করতে হবে। আর সেই ভজনটি নিষ্ঠার সহিত। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামে দোষিত আছে আপনি শ্রীহরি। যেই নাম আপনি নামি ভজ নামি চিন্ত নামি ভজ নামি ভজ নামি চিন্ত নামি ভজ বলো আমরা যারা অনেক শাস্ত্র পড়ি, আমরা বুঝতে পারি এই এক কথা বহু শাস্ত্র পড়লে একটা মুক্ত পাওয়া যায়। অনেকগুলো হাতিকে মারলে কোন একটা হাতির মাথায় এক দানা মুক্ত পাওয়া যায়, তার নাম হচ্ছে গজমুক্তা। একটা হাতির দাম কত? কত হাতি মারলে কোন একটা হাতির মাথায় পাওয়া যেতে পারে গজমুক্তা। ঠিক সেরকম এই ভজন রাজ্যটি হচ্ছে সেরকম। কতগুলো জন্ম নিষ্ঠার সহিত ভজন করল। নিষ্ঠা কাকে বলে? সকালবেলা কোনো কাজের আগে, সকালবেলা কিছু খাওয়ার আগে, সকালবেলা কিছু বলার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে কৃষ্ণ নাম। সব কাজের আগে যেটি করতে হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। সবকিছু দেখার আগে যেটি দেখতে হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ রূপ। এই নিষ্ঠা যারা, তার নাম না করে কোনদিন আমি জলস্পর্শ করব, এর নাম নিষ্ঠা। কোনদিন করলাম, কোনদিন করলাম না, কখনো সকালে করলাম, কখনো অনেকটা বেলায় করলাম, কোনদিন তাও হলো না, দুপুরে দিয়ে করলাম। এটি নিষ্ঠা বলে। নিষ্ঠা হচ্ছে একই টাইম, আর এটা না করে মৃত্যু বিশিকা, কিন্তু নাম না করে আমার কাছে আর কোন বস্তুর গুরুত্ব পাবে। আমার জীবনে মরণে ধ্যানে মনে জ্ঞানে কৃষ্ণ নাম আগে, বাকি সব তার পিছনে। এর নাম পৃথিবীতে নাম প্রভুর কৃপা তারাই পেয়েছে যারা এই নিষ্ঠা পেয়েছে। যেমন মনে করুন, আপনাদের মনে করি হয়তো এই কথাটা অনেকে একটু লাগলেও লাগতে পারে, কেন নাম তখন খুশি করতে পারে। ঠাকুর হরিদাস যখন একরকম শয্যায় শায়িত হয়ে গেছে, মৃত্যু শয্যায়, 3 লক্ষ নাম কিন্তু তিনি ত্যাগ করেন। তাকে মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন গোবিন্দ দাসের মাথায়, যাও আমার হরিদাসকে দিয়ে যাও।
আপনারা জানেন এই কাহিনী, এই লীলা, এই কথা। হরিদাস ঠাকুরের কাছে গোবিন্দ দাস গেলেন। ঠাকুর হরিদাস, হরিদাস প্রভু, মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে, গ্রহণ করো। হরিদাস বললেন, কি করে গ্রহণ করব? আজকে তো এখনো নাম পূর্ণ হবে, শরীর মানছে না, মন মানছে না, নাম হবে। তাই নাম পূর্ণ না হলে আমি কি করে সেবা নেব? একবার মিলিয়ে দেখে। আমরা তো অনেক দুঃখ করে ভগবানকে, গুরুকে বলি, এত ভজন করলাম, আমার কেন এই বিপদ? আমরা ভজন করছি এখনো? ভজন কাকে বলে তা জেনেছি? জানি না। হরিদাস ঠাকুর বলছেন, আমি কি করে প্রসাদ পাবো? প্রসাদ গেছি কখন? মনে করুন 3:30টার দিকে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ, গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করেছে, তার অবশিষ্ট প্রসাদ গোবিন্দ দাসের মাথায় করে পাঠিয়ে দিয়েছে, প্রতিদিন পাঠিয়ে। আর সেই ঠাকুর হরিদাস হাত জোড় করে বলছে, আজকে এখনো আমার নাম পূর্ণ, আমার কি প্রসাদ পাওয়া উচিত? খুব শোনার লাগে, জন্ম জন্ম শুধু শুনে যাবে, তবে পাক্কা মানে, আর না হলে 16 মালা ঘুরে চলে যাবে, একটাও নাম হবে না। যাকে নাম বলা হবে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সে কেমন নাম বকছো কেন বলো তো? আপনারাই চিন্তা করবেন। এক মালা হয় নাই, আমরা তো 16 মালা গুছিয়ে দিই। হ্যাঁ, আমার এখন আমি 32 করি, কেউ কেউ বলে আমি 64 করি। কি করে করে জানি না, করে, কিন্তু কিভাবে করে? আর আজকে ঠাকুর হরিদাস বলছে, আমার নাম হয় না, আমি প্রসাদ নিতে পারবো না। এর নাম নিষ্ঠা। নাম সম্পূর্ণ নাম পর্যন্ত জলস্পর্শ করবে। কিন্তু হরিদাস প্রভু, মহাপ্রভু যে পাঠিয়ে দিয়েছে, প্রসাদ যদি না পান তাহলে মহাপ্রভুকে অবজ্ঞা করো। মহাপ্রসাদকে অবজ্ঞা করা হবে, কেননা মহাপ্রসাদ আর গোবিন্দ এক, সম্মান করা উচিত। আপনি বলছেন নাম পূর্ণ হয় না, তাহলে কি প্রসাদ ফিরে নিয়ে যাব? কি বললেন? আমরা যদি ভজন করছি বলে অভিমান করি, তাহলে এই জায়গাটা মিলিয়ে নেয়। আমরা ভজনটা নিয়মে করি, খাওয়ার সময়ে খেয়ে নি, কিন্তু ভজনের সময়ে, শোয়ার সময়ে শুয়ে পড়ি, রোজগারের সময় কামাই দিই না, কিন্তু ভজন রাজ্যে প্রবেশ করতে সময় দিই না। এই উল্টো ব্যতিক্রম। আমরা ভাবি আগে সংসার পরে হরিনাম। ভক্ত বলে আগে হরিনাম পরে সংসার। এর নাম হচ্ছে ভজ নিষ্ঠা। যতদিন না নিষ্ঠা বান হতে পারবো, ততদিন নাম প্রভুর কৃপা থেকে বঞ্চিত থাকবো। কি করলেন হরিদাস? হরিদাস ঠাকুর বললেন, তুমি ভালো কথা মনে করি, এখানে দুটো আজ্ঞা, একটা হচ্ছে
আমার প্রভু গৌরাঙ্গ সুন্দর প্রসাদ পাঠিয়ে দিয়েছে, নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে স্বয়ং মা প্রসাদ আর আমার প্রভু জগন্নাথ এক। আমি তো কাউকে অবজ্ঞা করতে পারি না, তাকে এক কাজ করি, মালা রেখে দিয়ে আচমন করে একে কি বলা হয়, একটা দানা, একটা দানা। এই নখের কোণে যেটুকু ওঠে ওইটুকু চিমটি কেটে নিলেন, নিয়ে বদনে দিয়ে আবার আচমন। কি হলো? একে বলা হয় লব। নেওয়াও হলো না, আবার না নেওয়াও হলো না, লব মাত্র। লব মানে অতি অল্প, অতি ক্ষুদ্র, কিঞ্চিত। এই আঙুলের দুই ডগা সমান করে চিমটি কেটে নখাগ্রে যতটুকু পরিমাণ ধরে ওইটুকু নিয়ে প্রসাদের সম্মান রক্ষা করলে, আর মহাপ্রভুর সম্মান রক্ষা করে গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপতকা জল গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপতকা গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপতকা জল নদিয়া নদে প্রতি ঘরে ঘরে নদিয়া নদে প্রতি ঘরে ঘরে করিতে বিলায় গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপতকা জল আমাদের এই কথাগুলি একটু ভাবতে হবে, এর জন্য কিছু প্রাপ্তি হবে, আর না হলে বেকার চলে যায়। প্রতিদিন সকাল হলেই মানুষের আয়ু কেটে নেয় ভগবান সূর্যরূপী নারায়ণ। আয়ু কেটে নেয় মানে কি? সূর্য ওঠা মানে একদিন ক্যালেন্ডারের দিন মনে হবে আজকে কি বার, চলে গেছে বৃহস্পতিবার, আজকে শুক্রবার। কি করে হলো? যদি না সূর্য ওঠে তাহলে বৃহস্পতি শুক্র শনি কেউ আসবে। দিন গণনা হবে, মাস গণনা হবে সূর্যদেবের জন্য। এই জন্য প্রতিটি
মানুষের আয়ু কেটে নিচ্ছেন কে? সূর্যদেব। আপনারা আমরা যেটা গোনা দিন পেয়েছিলাম তার কেটে নিলেন সূর্যদেব, আর আমরা এই সময় পাবো না। কিন্তু তাদের কোনদিন আয়ু কাটেন না। কাদের? যারা শ্রীকৃষ্ণ ভজন করে সূর্য ওঠার আগের থেকে বিদায়। সেই 3:30 বা 4টা থেকে উঠে প্রাতঃস্মরণীয়া, প্রাতঃকাল, প্রাতঃশিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজং গুরু। গুরু পদেশে যারা ব্রহ্ম মুহূর্ত কাল থেকে ব্রহ্মের উপাসনা চালু করে দিল, সূর্যদেব তাদের আয়ু কাটে না, তাদেরকে নমস্কার। দেখেন একটা চমৎকার কথা, সেটা কি? সকালে যখন প্রথম সূর্যদেব ওঠে, উনি পৃথিবীর দিকে আলো দিয়ে দেখলেন। কি দেখলেন? প্রথম উঠে উনি কি দেখছেন? দেখছেন মানুষ কর্ম তোলা হলে ব্যস্ত, আর যারা ভজন করছেন তাদেরকেও দেখলেন। যারা ভজনহীন ব্যক্তি তাদেরকেও দেখলেন। কে কি করছে? সূর্যদেব প্রথম উঠে দেখলেন, এসে দেখলেন কি দেখলেন তিনি? আমরা কি করছি? শুরু গোবিন্দকে দিয়ে শুরু করতে হবে, ভগবত নাম দিয়ে শুরু করতে হবে, ভজনের গুনগুন গুনগুনা এটা দিয়ে শুরু করতে হবে। তাহলে সারা দিনটা গুনগুন করবে, ভেতরে গুনগুনা। এই জন্য কি সকালেই ভজন করতে হয়। সেই ভজনের রেশ, সেই ভজনের রেশটা সারা দিন আপনাকে টিকিয়ে রাখবে, সজাগ করে রাখবে, ভুলতে দেবে। এই জন্য সূর্যদেব তাদের আয়ু কাটেন না, কাটে না আর কাটলো তো ভাবটা কি দাঁড়ালো? বলছেন যে যারা সময়ের মান্যতা দিলে, মানে আয়ুটা কোনটা? আয়ু তো সময়। এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় পার হয়ে চলে এলাম, মানে আমার আয়ু কেটে গেল। আর আমি যদি সকাল থেকে শ্রীকৃষ্ণ তার ভক্তের সেবা করি, তাহলে কি হবে? সময়ের অপচয় হয়নি। উনি সময় দিয়েছিলেন, সে সময়ের কাজ করা হয়েছে, যথার্থ কাজ। সূর্যদেব সেই সময় তার হিসেবেই রেখে দেয়, আবার তাকে মনুষ্য জন্ম দেয়। শ্রবণহি মঙ্গলাং শ্রীমদাততং গৃহন্তি ভূমিদাতে জলা। না শুনলে কিভাবে কাল যাপন করে যাই আমরা। আজকে যাদের জন্য এত ভাবনা করেই সকাল থেকে কর্ম করছি, এত বেগান, যা আপনার জীবনে কোনো কাজে আসবে না, যাওয়ার বেলা লাগবে না, পরের জন্মে কাজে লাগবে। এই জন্য এর সব কিছু থাকবে আনুষঙ্গিক, আছেন তাই, কিন্তু আপনার আশাটা আপনার জন্য, শ্রীকৃষ্ণ ভজনের জন্য, শ্রীকৃষ্ণ ভক্ত সেবার জন্য, শ্রীকৃষ্ণের জগতের সেবা করার জন্য। এই জন্য আপনি নিষ্ঠার সহিত আপনার কাজটা করতে পারেন।
পারে কত আমি পাদের আশায় বৈশায় আছি, আশা পথে যাইয়া পারে যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না, যা করবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। পারে পাবে না। মেঘে জমেছে এক্ষুনি ঈশানে কোণে মেঘে জমেছে এক্ষুনি পানি তুলে দাও ওদের মাঝি আপনাতে ভাসিবে, তুমি পানি তুলে দাও, পাল তুলে দাও মানে যে হাত তুলে প্রেমের বাতাসে পানি তুলে দাও ওদের মাঝি আপনাকে নাই আজ আসে আমি পাদের আশায় বৈশায় আছি, আশা পথে যাইয়া পানি আচ্ছা করবো বলে ভাবি হলো না, যা বলবো বলে ভাবি মানব জীবন দেব দুর্লভ করা হয়েছে। কিসের জন্য আমরা কোনোদিন গুরুত্ব দিয়ে ভেবেছি? দেবতা যা পায় না তা মানুষ পেয়েছে, কিন্তু সেটা এভাবে হারিয়ে গেল, জীবন শেষের পথে ঝরে গেল। কি হলো ভজন শুরু হবে কবে? কলসীরা আমাদেরকে বলে কন্हैया लाल की। আচ্ছা, কারণ আজকে একটা ঘটনা শোনা আছে অনেকের, কি হবে জানো? হ্যাঁ,
হবে হবে, নিশ্চয়ই হবে। এখন ওদের যতক্ষণ না হচ্ছে আমাকে ততক্ষণ থাকতে হচ্ছে। হয়তো আপনাদের আমাকে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। ওরা একটু কালি টালি মারছে তো। হ্যাঁ, নাটক মানে তামাশা, তামাশা মানে যা নয় তাই করে, তো সেটা ওরা করছে। তা আজকের নাটকের নাম কি অদ্ভুত, যে ভগবান পাঠালেন চিঠি, মানুষ বুঝতে পারলো না। তিন করি আর আমরা সব এক করি। ভগবান অবিরাম চিঠি পাঠাচ্ছে মানুষকে বোঝানোর জন্য, জানানোর জন্য। মানুষ বুঝতে পারে না বলে এখনো ভগবতলোকে যাওয়ার কোনো পাথেও জোগাড় করে। এই নাটকটি হবে, ওরা পরিবেশন করবেন, আপনারা শুনবেন। তো আমি তার আগে একটু কথা বলি নাকি? আচ্ছা, কে দুঃখ চান হাত তুলো। বলুন দেখি, সবাই তুলুন, আমি দেখতে চাই কেউ দুঃখ চায়। যারা যারা হাত তুলেছে আমার মনে হয় তারা বুঝতে পারে। কত পঞ্চায়েতে গিয়ে, থানায় গিয়ে নালিশ জানাচ্ছে, তারাই হাত তুলে দিয়েছে আমি দুঃখ চাই। এই হাত বলার নামটা লিখে রেখো, সে নাকি দুঃখ চায়। একটা কিছু গোলমাল হয়ে গেলে ঝগড়ার শেষ নাকি মারপিট চালু করে দেবে, সে বলে আমি দুঃখ চাই। হ্যাঁ, বলো রাধে শ্যাম কি? একটা পিপীলিকা থেকে মানুষ দেবতা পর্যন্ত সকলেই সুখী হতে চায়। 4 জন বন্ধু, এদের জাতে মাতা, এরা 4 জনই মাতা। তাই এরা ঠিক করলো, যেরকম আমাদের মানুষেরা ঠিক করে যে দেশে টাকা পয়সা, বিদেশে গেলে বেশি রোজগার। এই 4 জন বন্ধু ঠিক করলো ভালো করে যে একটু মদ খাবো তার উপায়। দিননি খ্যাচ খ্যাচ করে, সমাজ হ্যাচ করে, ভালো লাগে। রোজগারও ভালো নাই যে বিদেশি খাবো, চল আমরা বরং বিদেশে চলে যাই, সেখানেই রোজগার করবো, সেখানেই খাবো, কেউ কিছু বলতে পারবে। ঠিক আছে, 4 বন্ধু দুবাইয়ে চলে গেল। কোন বাড়ি? দুবাই। খুব দামি শহর। হ্যাঁ, ওখানে কোনো ময়লা পড়ে নেই রাস্তা। হ্যাঁ, আমি তো যাই না, আমি স্বপ্নে দেখেছি। আরে বাবা, আমার কি যাওয়ার লাগে? এখানে চেন্নাই যায়, দুবাইয়ে, বোম্বাইয়ে, কোথা থেকে এলো, কি দেশটার নাম? নাইজেরিয়া। বলে বাবা, 4খানা প্লেন বদল করে গতকাল ফিরেই এখানে চলে এসেছে। নাইজেরিয়ার পরিবেশ কি আজকে আমাকে কিছুক্ষণ বলছেন, ওখানকার অর্থনৈতিক কেমন, ওখানের মানুষের ব্যবহার কিরকম, উনি আমাকে এসে বলছেন। তোমার সামান নাইজেরিয়া দেখা হতো, আমি বলে দিতে পারি ওখানের মানুষ কিরকম, ওখানে কি কাজ হয়, ওখানে কিরকম ব্যবহার করে, ওখানে মানুষের গায়ের রং কি। ওনার কথা শুনেই আমি ধরে ওরা কোথায় গেল? দুবাই। সেখানে গিয়ে বলছে আমি তো বউয়ের বালাজোড়া বিক্রি করে পয়সা নিয়ে পাঠিয়েছি। সে তখন বললো আমি ওর স্ত্রীর হার বিক্রি করে দিয়েছি, নিয়ে পয়সা নিয়ে পাঠিয়েছি। ভালো করে সুখী হতে চাই, নে যে কোনো জায়গায় ভাড়া নিবি না, একবারে উঁচু তলায় নিবি, দামি বাসা ভাড়া নিবি, আরাম করে ঘুমাও। আর কোন নিচের তলায় হবে না, নিবি 100 তলা বিল্ডিং এর 100 তলায় থাক। স্ত্রী খালি রেগে
ফেলে খাট থেকে ফেলে দেয়, মাটিতে ঘুমোতে পারে। এইবার দেখি কে কাকে ফেলে। 100 তলায় গিয়ে ভালো বিছানায় ঘুমাও, জীবনের সুখ কাকে বলে? আবার ভাড়া নিয়ে নিল, 1 তলায় অফিস, ওইখানে চুক্তি করে নিল। 100 তলায় একটা ফ্ল্যাটের মধ্যে একটা কোয়ার্টার তারা ভাড়া নিল। 4 জন, 4টা বিছানা আলাদা আলাদা, ঠিক আছে। এইবার 100 তলায় যাতায়াত করে কি দিয়ে? লিফটে। কি দিয়ে? লিফটে। লিফট। হ্যাঁ, যাই হোক, আপনাদের বাড়িতে লিফট আছে, আপনার ধান মানে কি করে উঠতে হবে? ফ্রেন্ডস বলো রাধে রাধে। তাহলে কতলায় থাকলো? 100 তলা। মদ খেয়ে আসি, চল একটু বেরিয়ে আসি, তারপরে এসে মদ খেয়ে লিফটে ঘুমিয়ে যাবে। 4 জনে মদ খেলো, এনজয় করলো, নে চল লিফটে উঠে 100 তলায় গিয়ে দুম করে পড়ে যাবে। ঠিক সেই সময় দেখে কারেন্ট পানি। ইলেকট্রিক নাই। এই ইলেকট্রিক নাই মানে লিফট চলবে না। হ্যাঁ, তাহলে কি 100 তলায় উঠতে গেলে 3 দিন লাগবে। পায়ে হেঁটে 3 দিন লাগবে। ওই নেশা কেটে যাবে, জল। বেশ মজা করে খেয়েছিল যে 5 মিনিটের মধ্যে বিছানায় পড়ে যাবে, কিন্তু কারেন্ট নাই। কারেন্ট কোথা গেল রে? ওখানকার দারোয়ান বললেন আজ নাও আসতে পারে, চল রুকে গানে চল হেঁটেই উঠবো। তাহলে এত দূর হেঁটে উঠবি ভাই, বিছানার কাছে যেতে পারবি? যেতে হবে, কষ্ট হবে, হবে না? তুই তোর জীবনের গল্প বলবি, আমি আমার জীবনের দুঃখের কাহিনী বলবো, তুই তোর করুণ কাহিনী বলবি। এই 4 জনের করুণ কাহিনী শুনতে শুনতে ভোর হয়ে যাবে। মনে হবে যে আমরা এত তালা হেঁটেছি। তাহলে চালু কর, তুই চালু কর। ভাই রে, ভালো ছিলাম রে, ক্লাবে ঘুমাতাম, লোকের ঘরে কাঁঠাল পড়তাম, এই বিয়ে করে আমার কাঁঠাল গাছের গোড়ায় কি সাংঘাতিক জিনিস আমি পেয়েছি। এরা কিন্তু 25 তলায় উঠে গেছে। এই গল্প বলবে, আর একজন তখন বলছে তোর তো দারুণ কাহিনী, তুই বল, আমি আর বলতে পারছি না। এইবার তোরটা বলছে, ভাই আমারটা চালু করলে তুই শুনতেই পারবি না, এত সে চালু করলো, আরো 25 তলা, কত হলো? 50 তলা। 3 নম্বর লোককে বললো তুই চালু কর, সে বলে আমি বললে তোরা তো ফিট লেগে পড়ে যাবে, তাহলে একটু পাওয়ার কমিয়ে দাও, ফিট লেগে গেলে উঠতে পারবো, একটু কম করে বল। সে বলা চালু করলো, 95 তলায় উঠে গেল। আরেকজন সে তখন বলে তাহলে আমি বলি, এই বলি করতে গিয়ে একেবারে 99 পৌঁছে। তাহলে এবার বলছি বল না, বলে ওরে আমি বললে তোরা মরে যাবি, আমার কথা শুনে তোর এমন দুঃখ পরিষ্কার বলা, যখনই বলবো তোরা মরে যাবে। সে বলে 99 এসে গেছি, এরপর মরলে বসতি বল, তুই বল। বলে সত্যি কথা কি, চাবি 1 তলায় আনতে না। হরি বল। এরা যায় এই তোর দুঃখের কাহিনী, কি করবো এই জন্য আমি বলি, তুই তো বেটা আগে বলবি, আগে বললে হয়, এত বড় দুঃখের কথা, এই বড় দুঃখের কথা শেষকালে বলবি, তাহলে এখন কি হবে? বলে আচ্ছা আমি আনতে শুয়ে পড়ব, এইখানে
ওই মেঝেতে ময়লার উপরে চারজন শুয়ে পড়লো। খেলা দিয়া বলছে, এর চাইতে বাড়িতে ভালো ছিল রে। আমরা শেষ করলাম, সকলেই সুখী হতে চায়, কিন্তু চাবি না। চাবি তো গোবিন্দের আছে, চাবি তো ভগবানের কাছে। যদি না তার চরণে শরণাগতি হই, সুখ পাওয়া যাবে। তাহলে ভগবান পাঠালো চিঠি, বুঝতে পারলো না তিনি কবি। এই নাটক আপনারা আস্বাদন করুন, আর নাটকের শেষে আমি চিঠির কথা শুনবো, আপনাদের কাছে আসবো। জয় নিতাই।